ভেতরের অংশ ইউটিউবারদের জন্য মানে দেখানোটা এই মুহূর্তে বন্ধ থাকে। ভেতরের কাজ শুরু হয়ে গেলে ওটা বন্ধ থাকবে, আপাতত কমিটি আমাকে বলেছে, কারণ বন্ধ অন্য একজন মিস্ত্রি কিন্তু উপরে কাজ করছে, দেখো কতটা উপরে উঠে পরিশ্রম করছেন আর কি। এছাড়া কিন্তু ঝিনুকের কাজ গোডাউনে শুরু হয়ে গিয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি এই মুহূর্তে চলে এসেছি ভারতবর্ষের সবথেকে বড় যে দুর্গাপূজা প্যান্ডেল, তা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের যে দুর্গাপূজা মণ্ডপ, তা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তো সেই অরুণ মন্দিরের কাজ দুর্গাপূজার মোটামুটি এক মাস বাকি থাকতে কতটা কি এগিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরবো। এবং এখানকার যিনি শিল্পী রয়েছেন উইলিয়াম সরকার, ওনার কাছ থেকে কিন্তু জেনে নেব এই পূজা সম্পর্কে খুঁটিনাটি তথ্য, এবং উদ্বোধন কবে হতে চলেছে সেটাও কিন্তু জানাবো। এছাড়া কিন্তু ঝিনুকের কাজ গোডাউনে শুরু হয়ে গিয়েছে সেটাও কিন্তু দেখাবো। এছাড়া ভেতরে কবে থেকে ঝিনুকের কাজ শুরু হতে চলেছে সেটাও কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি, এবং এই স্থানে তোমরা কিভাবে আসবে সেটাও জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবছরের দুর্গাপূজা প্রাঙ্গণ। এবছর কেন, প্রতি বছরই কিন্তু এই প্রাঙ্গণে দুর্গাপূজাটি হয়ে থাকে। আর এবছরের সেই নিবেদন দেখতে পাচ্ছ ব্যাংককের ওয়াট অরুণ টেম্পল। তোমাদেরকে দেখিয়ে রাখি, এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে, এখন থেকেই দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আসছে এই পূজা মণ্ডপটি দেখতে। আর এই পাশে দেখো দোকানপাট কিন্তু বসেছে এই মুহূর্তে, মানে বিকালবেলা একটা সাজো সাজো রব কিন্তু চলছে। আর চলো সামনের দিকে গিয়ে তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি আর কি। দেখো এই যে চূড়াটা রয়েছে, মানে এই পাশে যে চূড়াটা, সেইখানে কিন্তু একজন মিস্ত্রি কিন্তু উপরে কাজ করছে, দেখো কতটা উপরে উঠে পরিশ্রম করছেন আর কি। তো এই দাদাদের সত্যিই স্যালুট জানাতে হয়, তার কারণ এই দাদাদের জন্যই কিন্তু আমরা প্রতি বছর কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর পূজা মণ্ডপ আমরা উপহার পাই। তো যাই হোক, সমগ্র পূজা মণ্ডপটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মানে তিনটে টাওয়ারই কিন্তু এই মুহূর্তে বাঁশবাটামের কাজ সম্পূর্ণরূপে সেজে উঠেছে, দেখতে কিন্তু অপূর্ব সৌন্দর্যের লাগছে। পুজো এলো এলো পুজো, পুজোরে গানে বাজারে ঢাক বাজা কাসর হবে মার পুজো। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে যখন এসে আগের ভিডিওটা করেছিলাম তখন কিন্তু এসে দেখেছিলাম যে এখানে একটা টিনের ব্যারিকেড দেওয়া ছিল, মানে প্যান্ডেলের ঠিক সামনেই। আর এখন দেখতে পাচ্ছি সেই টিনের ব্যারিকেডটা খুলে দিয়ে এই মুহূর্তে কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি। আর সমগ্র পূজা মণ্ডপটি কিন্তু সামনে থেকে একদম ওপেন রয়েছে, সকলে কিন্তু অনায়াসেই দেখতে পাচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রতি বছর এখানে কিন্তু এই যে পূজা মণ্ডপটি হয়ে থাকে তার ঠিক সামনেই কিন্তু একটা ফোয়ারার আয়োজন করা হয়, অর্থাৎ ঝর্ণার আয়োজন করা হয়। এবছরও কিন্তু তার অন্যথা হবে না, তার কাজকর্মও কিন্তু এখানে চলছে। এখানে তো উইলিয়াম কাকু, আবারও আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। দুর্গাপূজার বাকি মাত্র এক মাস মতন, তো কেমন অনুভূতি? দেখো যত দিন আসছে টেনশনটা বেড়েই যাচ্ছে, কারণ এখন এই কদিন ওয়েদারটা ঠিক দিয়েছে। জানি না সামনে যে কটা দিন আছে ওয়েদারটা ভালো পেলে আমাদের টেনশন থাকবে না, কিন্তু যদি প্রাকৃতিক দুর্যোগের নিম্নচাপ দেখা দেয় একটু টেনশন বাড়বে। তো আপাতত এখন খুব ভালোই আছি, অনুভূতিটা ভালোই এখন পর্যায়ে ঠিক আছে। এই মুহূর্তে উচ্চতা কত ফুটে গিয়ে দাঁড়িয়েছে? মোটামুটি 176 ফুট। 75 বলেছিলাম, 75 না, 1 ফুট বেড়েছে। 1 ফুট বেড়েছে, আচ্ছা। তো আর চওড়ায় কত ফুট রয়েছে এই মুহূর্তে? চওড়ায় 150 ফুট আছে, গতবারের থেকে 30 ফুট বেশি। আচ্ছা, ঝিনুকের কাজ তো গোডাউনে শুরু হয়ে গিয়েছে, এইখানে লাগানোর কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমরা আশা রাখছি কালকে নাহলে পরশুদিন থেকেই শুরু করবো। কাল না হলে পরশুদিন থেকে শুরু হয়ে যাবে। আর বাইরে ঝিনুকের কাজ কবে থেকে শুরু হচ্ছে? বাইরে আমরা ভেতরটা কমপ্লিট হয়ে গেলে বাইরেটা ধরে নেব। আলোকসজ্জার চমক কীরকম থাকছে? দেখো গত 2 বছর গ্র্যান্ড লিসবোয়া টুইন টাওয়ার মন্দির হিসাবে, তার টাওয়ার হিসাবে যে লাইটিংটা ছিল সেটা করেছি। এবছরও অরুণ মন্দিরে যে লাইটিংটা আছে অরিজিনাল মন্দিরে আমরা সেটা রাখার চেষ্টা করছি, সেই চমকটাই দেবো। আচ্ছা, দিনের বেলা একটু সাদাটে টাইপসের, আর সন্ধ্যাবেলা বা রাতের বেলা একটু হলদেটে টাইপসের, ওই রকম টাইপেরই হবে, মানে যেখানে অরিজিনাল রয়েছে একই ধরনের থাকবে। আচ্ছা, প্রতিমার চমক? প্রতিমার চমক আমাদের গত বছর সেনকো গোল্ড আর তার 60-65 কেজি সোনা দিয়ে যেমন মায়ের মূর্তি, সাজসজ্জা, অলংকার সব সোনা দিয়ে সাজানো ছিল, এবছরও সেই চমক থাকছে। আর প্রতি বছরই আমরা দেখতে পাই যে পূজার বেশ কিছুদিন আগে থেকেই ভেতরের অংশ ইউটিউবারদের জন্য মানে দেখানোটা এই মুহূর্তে বন্ধ থাকে, তো সেটা কবে নাগাদ বন্ধ হয়ে যাবে? ভেতরের কাজ শুরু হয়ে গেলে ওটা বন্ধ থাকবে, আপাতত কমিটি আমাকে বলেছে, কারণ বন্ধ অন্য উদ্দেশ্য নয়,
উদ্দেশ্য একটাই, ভেতরে অনেক অনেক দামি মাল থাকে। এবার কোনো কারণে যদি এই ঢোকে, এতগুলো লোক যদি ঢোকে, সে মাল নষ্ট হয়ে যাবে। এবং ভেতরে দেখেছো সেন্টারিংয়ের কাজটা, মেঝের কাজগুলো চলছে, যার জন্যই কিছুদিন অফ রাখা হয়। তারপরে আবার ইউটিউবারদের জন্য আবার বা মিডিয়ার জন্য কবে থেকে খুলে দেওয়া হবে? ঢোকায় কবে নাগাদ সেটা? সিদ্ধান্তের উপরে, এটা আমি সিদ্ধান্ত দিতে পারি না। আচ্ছা, এবছর কততম বর্ষ? 32তম বর্ষ। আচ্ছা, তো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এবং দর্শনার্থীরা এই স্থানে এসে কিভাবে পৌঁছবে? দর্শনার্থীদের উদ্দেশ্যে আমি প্রথমেই তাদের আমন্ত্রণ জানাচ্ছি লুমিনাস ক্লাব এবং আমার তরফ থেকে সবাইকে শুভ আগমনী বার্তা এবং তাদের আসার আমন্ত্রণ করলাম। আপনারা আসুন। আপনারা গত বছর যেরকম সুন্দরভাবে দর্শন করতে পেরেছেন, এবছরের পুলিশ প্রশাসন এবং কমিটি যথা সতর্ক আছে। তারা আপনারা মানে স্মুথলি দর্শন করতে পারবেন। উদ্বোধনটা কবে রেখেছেন? আশা রাখছি মহালয়ের দিন হবে। মহালয়ের দিন যদিও মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে, উনি ডেটটা পেলেই আমরা ফাইনাল জানিয়ে দেবো। কলকাতা বা হাওড়া থেকে কিভাবে এই স্থানে এসে পৌঁছবে? শিয়ালদাগামী ট্রেনে কল্যাণী মেন স্টেশন নামবে বা সীমান্ত লোকালে কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামবে, ওখান থেকে একটুখানি পর। আর বাই রুটে যদি আসি 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আসলে বুদ্ধবাড়ি ডান দিকে যে কোনো লোককে বললে হবে যে কল্যাণী ITI মোড়, আপনারা ITI মোড়ে চলে আসতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ কাকু আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। শারদীয়ার আগাম শুভেচ্ছা। ধন্যবাদ, তোমাদেরও ধন্যবাদ জানাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা শুনে নিলে এই পুজো সম্পর্কে খুঁটিনাটি তথ্য। কাকু জানিয়ে দিয়েছেন, তবুও জানিয়ে দিই যে এই স্থানে তোমরা কিভাবে এসে পৌঁছবে। যদি তোমরা হাওড়া থেকে আসো, তাহলে হাওড়া থেকে শিয়ালদাগামী যে কোনো একটি বাস ধরে তোমরা নেমে পড়বে শিয়ালদা স্টেশনে। তারপর তোমরা মেইন লাইনের যে কোনো একটি ট্রেন ধরে শিয়ালদা থেকে নেমে পড়বে কল্যাণী ঘোষপাড়া স্টেশন অথবা কল্যাণী স্টেশন। কল্যাণী স্টেশনে নামলে তোমাদের ওখান থেকে টোটো ভাড়া করে আসতে হবে, মাত্র 15 টাকা ভাড়া নেবে। এই যে এই জায়গাটায় তোমাদের এসে কিন্তু নামাবে, তারপরে কিন্তু তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে। আর তোমরা যদি ঘোষপাড়া স্টেশনে নামো, তাহলে কিন্তু তোমরা ওখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথে কিন্তু চলে আসতে পারবে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।